আলহামদুলিল্লাহ, প্রশংসা সব আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে তার ঘরে বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। ভালো কাজ করতে কিন্তু তৌফিক লাগে, জানেন কিনা? জোর করেই কাবা ঘরে শ্রদ্ধা দেওয়া যায় না, জোর করেই নেক কাজ করা যায় না, জোর করেই হেদায়েত পাওয়া যায় না, জোর করেই মানুষকে উপকার করা যায় না। দুনিয়ার যত ভালো কাজ আছে এগুলো করতে আল্লাহ তৌফিক লাগে। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যদি কারোর কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দেন, আলহামদুলিল্লাহ। তো সেই হিসেবে এ ব্যাপারে আমরা নিশ্চিত যে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন জন্য আমরা তার ঘরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা কতটা ভালো আল্লাহকে বাসতে পেরেছি সেটা হলো বড় কথা। রব্বুল আলামিন বান্দা হিসেবে আমরা তার কাছে কিছু জিনিস পাই, মোনাজাত না করলেও দেয়, করলেও দেয়। বৃষ্টি দেয়, হায়াত মৌতের ব্যবস্থা করে দিয়েছে, আসমান থেকে রুজি দিচ্ছে, নিঃশ্বাসটা চালু আছে, অনেক কিছু আমরা মোনাজাত না করলেও পাচ্ছি। জীবনেও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক না দেয় এমন নাস্তিকও কিন্তু পাচ্ছে এই সুবিধাগুলো। তো জাগতিক কিছু সুবিধা রবের কাছ থেকে অটোমেটিক তার মাখলুক পায়, তবে এই সুবিধার উপর বেসেস করে জান্নাত জাহান্নাম নয়। কারণ এত কিছু দেওয়ার পর বিনিময়ে রব আমাদের কাছে কিছু পায়। এক নাম্বার তার পাওনা হলো আমাদের কাছে যে আমার সৃষ্টি বান্দা যাতে আমার সাথে শিরক না করে, এটা তার হক, এটা তিনি পাওনাদার আমাদের কাছে পায়। এটা যদি কোনোভাবে যদি আপনি পূরণ না করে মরেন তো নিশ্চিত আপনি জাহান্নামে যাবেন, নাউযুবিল্লাহ পড়ি। কত বড় স্বাধীনতা! এখন তো এগুলো খুব সহজ বোঝা যে 2 দিন আইসিইউতে থাকলে কত বিল আসে, কৃত্রিম উপায়ে বাতাস তার শরীরে প্রবেশ করাতে আর বের করতে কত টাকা লাগে, তার কিডনিকে সচল রাখতে দুনিয়ার ফর্মালিটি কত কঠিন। পৃথিবীর জাগতিক সুবিধার ক্ষেত্রে আমরা বিচার ফয়সালা করলে বুঝতে পারবো হাজার হাজার কোটি টাকার সম্পদ ভোগ করতেছি কোন ধরনের কোনো ট্যাক্স দেওয়া ছাড়া। কিছু কিছু জায়গার ট্যাক্স হলো খালি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করা, কিছু কিছু ট্যাক্স হলো 5 ওয়াক্ত সালাত আদায় করে রবকে সন্তুষ্ট করার চেষ্টা করা, কিছু কিছু ট্যাক্স হলো সারা বছরে মাত্র 1টা মাস বাধ্যগত সিয়াম, সামর্থ্য থাকলে একবার হজ করা, অর্থ বেশি থাকলে 2.5% টাকা মানুষকে সাদাকা করা নির্ধারিত খাতে। বাদ বাকি অধিকাংশ স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন শুধুমাত্র এটা পরীক্ষা করার জন্য কে কার চাইতে বেশি নেক আমল করে আমার কাছে আসতে পারে। পরীক্ষা থাকবেই, পরীক্ষা আপনি ঠেকাতে পারবেন না। আপনাকে আমি সূরা আনকাবুতে নিয়ে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আলিফ লাম মিমের অর্থ আমাদেরকে জানানো হয়নি, আমরা জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই, আমরা বলবো আল্লাহ ভালো জানেন। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ। আহাসিবান নাস, মানুষ যেটা মনে করে ভাবে, আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমরা সবাই বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ আমরা ঈমান এনেছি, আমরা টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, হে আল্লাহ আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, ওয়া হুম লা ইফতানুন, আর আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি ছেড়ে দেবো, এটা মিথ্যা, আমি ছাড়বো না। যে যতই ঈমানের দাবি করুক, আমি আল্লাহ পরীক্ষা না করা পর্যন্ত আমি কাউকে ছাড়বো না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। শুধু তোমাদের উপরে না, তোমাদের পূর্ববর্তীতে যারা বলছিল মুসার উপরে ঈমান আনলাম, ইদ্রিসের উপরে ঈমান আনলাম, ইব্রাহিমের আল্লাহর উপরে ঈমান আনলাম, নূহ আলাইহিস সালামের আল্লাহর উপরে ঈমান আনলাম, পৃথিবীতে যত তোমাদের পূর্বের জাতি ছিল যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ কাউকে ছাড় দেই নাই। আমি সে সত্যি সত্যি বলল মন থেকে না মিথ্যা মিথ্যা বলছে, এইটা পরীক্ষা না করা পর্যন্ত আমি আল্লাহ কাউকে ছাড় দেব না। তাহলে বোঝা গেল ইমানদারের ইমানের পরীক্ষা আছে কিনা বলেন। 9 রেজিস্ট্রেশন হয়ে গেছে,
9-10 2টা বছর পড়াশোনা করবেন না আড্ডা মেরে ঘুরবেন তা জানি না, তবে ফাইনাল একটা পরীক্ষা এসএসসি আপনাকে দিতেই হবে। পার্থক্য হলো দুনিয়াতে নকল করার একটা সুবিধা আছে, পরকালে আল্লাহর সামনে নকল তো বহু দূরের কথা, বেইনসাফের কোনো রাস্তা নাই। আছে? শোনেন, মাদ্রাসাগুলো বলা না, একে দেখতেও খারাপ দেখায়। মাদ্রাসার টয়লেটের ভিতরে কোরআন মাজিদের আয়াত কাটা পাওয়া যায়, জানেন এটা? যেসব জায়গায় পরীক্ষা হয়, বোর্ড পরীক্ষা হয়, ওই সমস্ত মাদ্রাসা মসজিদের আশপাশে দেখবেন কোরআন মাজিদের আয়াত কাটা, হাদিসের পৃষ্ঠা কাটে কাটি পায়খানায় ফেলানো। ওই যে বলতেছে যে আমি একটু হাত তুলছি, আমি টয়লেটে যাবো, যেহেতু ডাইরেক্ট নকল করার সুবিধা নাই, তো বাড়ি থেকে কিছু কোরআন মাজিদের আয়াত কেটে নিয়ে আসছে, কিছু হাদিসের অনুবাদ কেটে নিয়ে আসছে। এই নকল করার জন্য নিয়ে আসার পর ওইটা নিয়ে টয়লেটে চলে গেছে। যায় টয়লেটে বসে বসে 5-7 মিনিট ধরে মুখস্থ করে ভালো করে ঠিক করে ওটা ফেলাই দিয়ে আবার আসলো। এটা হলো দুনিয়া। কিন্তু পরকালে এমন সুবিধা আছে কিনা একটু বলেন তো? আছে না? কোনো সুযোগ নেই। লা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না, কেউ কারোর দায়িত্ব নিতে চাইবে না। দুনিয়াতে পাশের সিটের ওয়ালা যদি একটু বন্ধুসুলভ আচরণ করা যায়, মেয়ে হোক আর ছেলে হোক, তার খাতাটা দেখায়, সে বলে যে আমি দেখা, অসুবিধা কি আছে, ওর রেজাল্ট ওর হবে, আমারটা আমার হবে, অসুবিধা তো নাই। দুনিয়ার বন্ধু হলে এরকম, কিন্তু বিচারের মাঠে এরকম কোন পার্সিয়ালিটির সুযোগ নাই। ওখানে একটা ব্যাপার চলবে, যারা শিরক করছে তাদের কাতার আলাদা, আর যারা তাওহীদবাদী তাদের কাতার আলাদা। যারা শিরক করছে মুশরিক, তাদের কাছে কোনো আলোচনা নাই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তাদের কাতার আলাদা, তাদের কাতারই আলাদা, হিসাবের আগেই তাদের ভিন্ন কাতার। অপরাধী যারা কাফের মুশরিক, তাদের কাতার আলাদা থাকবে, আর তাওহীদবাদীদের কাতার আলাদা থাকবে। তাওহীদবাদীরা কি জীবনে কোনো পাপ করে না? করে না? না করে, কিন্তু তাদের কাতার ভিন্ন থাকবে। এই পাপ করার কারণে যদি তাওহীদ ঠিক থাকে, তাহলে এই গুনাহ করার কারণে লোকটা অমুসলিম হয় নাই, তার শাস্তি হবে। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, যদি না করে তো তার শাস্তি হবে। আর তাওহীদের কারণে একদিন আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে দেবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কোন তাওহীদ যদি ঠিক থাকে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, এই বান্দা মানুষ হিসেবে ভুলভ্রান্তি যদি করে ফেলে, শয়তানের ধোকায় পড়ে, এই পাপের কারণে তিনি চিরস্থায়ী জাহান্নামে থাকবেন না। কবে বের করবেন আল্লাহ ভালো জানে, তবে একদিন আল্লাহর অনুগ্রহে আল্লাহ তাকে বের করে দিবেন। যদিও সেই আশায় বসে থেকে পাপ করা কি যাবে না। কিন্তু আমাদের সমাজে একটা দল আছে, সেই দলটার নাম হলো মুতাজিলা। কি বলছি? এই আকীদার বিশ্বাসী কিছু বক্তাও আছে আমাদের এই দেশে, হাজার হাজার মানুষ তাদের বক্তব্য শোনে। তাদের অফিসিয়াল আকীদা, জান্নাতে ঢুকলে যেমন আর কোনোদিন আল্লাহ তাকে জাহান্নামে দেবে না, দেবে, ঠিক তেমনি জাহান্নামেও যদি একবার কেউ ঢোকে, তাহলে আল্লাহ তাকে আর জান্নাতে দেবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি শুদ্ধ আকীদা না ভুল আকীদা? বোঝেন নাই মনে হয় মাঝখানে। কেউ যদি বলে যে জাহান্নামে একবার ঢুকলে আর বের হওয়া নাই, তাহলে সে মিথ্যুক না সত্যবাদী? এইটা কাফেরদের জন্য বলা যায়। যেই লোকটার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, যেই লোকটা অমুসলিম, ঈমান নাই, সেই মানুষটা একবার জাহান্নামে গেলে আর কোনোদিন বের হবে না, এটা বিশুদ্ধ মত। কিন্তু খালিদিনা ফিহা আবাদা, এইটা কোনো মুসলমানের ক্ষেত্রে অনুবাদ করে আপনি এইটা বোঝাতে পারবেন না যে একবার গেলে আর বের হওয়া নাই। কিন্তু আমাদের দেশে বক্তাগুলো মাঠে ময়দানে প্রচার করে জাহান্নামে একবার গেলে আর বের হওয়া নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। জি না, লা ইলাহা ইল্লাল্লাহর একটা পাওয়ার আছে। আত্মহত্যা করা এই পৃথিবীতে সবচাইতে বড় বড় পাপের, জুলুমের একটা হলো আত্মহত্যা করা। বিশাল কবিরা গুনাহ। যেই গুনাহ করার পরে আলেম ওলামা প্রায় বলে দিয়েছে তার জানাজা আপনারা যায়েন না। বেশিরভাগ টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ তার জানাজায় যায় না। এবং এলাকায় এমনও পরিস্থিতি দেখছি যে তার কবরস্থানে পর্যন্ত দাফন করতে দিতে চায় না, কয় যে বাড়ির কাছে দিয়ে দাও গা। ইমানের পাওয়ার বেশি তো সবার, এই জন্য এই লোকটার ওই কবরে দিতে চায় না, মুসলমানদের কবরে। খেয়াল করবেন সবাই। তখন তাকে এক সাইডে রেখে দেয়। আমি এমনও কবরের খবর জানি বাংলাদেশে, আত্মহত্যা করে বিষ খায়ে গলায় দড়ি দিয়ে যদি কেউ মারা যায়, তাদের জন্য আলাদা একটা জায়গা রাখছে, এই অংশে শুধু আত্মহত্যাকারীদের কবর হবে। তাহলে খুব বড় পাপ করে ফেলছে। কিন্তু এত বড় পাপই সে, তা আমি বলতে পারি না। মাজারে যদি কেউ টাকা দান করে, আর মাজারে যদি গরু ছাগল দেয়, আর যদি কবরে গিয়ে মাজার আল্লাহর নামে একদিন গরু কোরবানি দিয়ে থাকে, তাহলে সেই লোকটার সাথে ওই পাপ আমি মিলাতে পারবো না। আত্মহত্যা করাটা জুলুম, কবিরা গুনাহ, জাহান্নামে যাবে।
তবে তিনি অমুসলিমের কথা আমরা বলতে পারবো না যদি তার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে। বিশাল বড় পাপ করছে, কিন্তু এই পাপের কারণে সেই লোকটা কাফের হয়ে গেছে শক্তিশালী মতে আমরা খুঁজে পাইনি। অন্যায় করছে, বড় অন্যায়। তবে এই অন্যায়ের কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন, তবে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু একটা লোক মাজারে সেজদা দিয়েছে একদিন, একটা লোক পীর ফকিরকে মনে করে যে ইনি হলে আমার ওসিলা জান্নাতে যাওয়ার। একজন মানুষের ভিতরে তার সব ঠিক আছে, খালি শুধু তার ভিতরে আকীদা যে আমার পীর সাহেব কবরে থেকেও তিনি আমার খোঁজ খবর রাখতে পারেন। এইটুকুন চিন্তা করে সারাটা জীবন তাহাজ্জুদ করেও যদি মরে যায়, আত্মহত্যাকারী থেকে লোকটা খারাপ না ভালো? এইটা আমরা সমাজে বোঝাতে পারি না, এটাই আমাদের দোষ। কয় যে দাড়ি আছে মাথায়, মুখে মাথায় টুপি, এত বছর মাদ্রাসায় পড়ায়, এত বড় হুজুর, এক ওয়াক্ত নামাজ কাজা করে না, এত বড় মুরব্বী, তারপরেও কি বেদাত? তারা বুঝতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহর যে কত দাম। এইটার বিষয়ে যদি আমাদের দেশে যদি বক্তব্য হয়, আর কোন মানুষ যদি তার মাথা আগে বিক্রি করে না দেয়, ইনশাআল্লাহ সে তওবা করার কথা। কিন্তু আমাদের এই দেশে তাওহীদ নিয়ে বক্তব্য খুবই কম হয়, শুধু ফজিলত নিয়ে বক্তব্য বেশি হয়। একটা লোকের বিশ্বাস ঠিক নাই, এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই যে আল্লাহ আছে কোন জায়গা। এই লোকটার আপনি আমল ঘাড়ে চাপায় দিচ্ছেন, আমল দিয়ে কি করবে সেই লোক? তার তো এখনো ফাউন্ডেশনই ঠিক হয়নি, কিসের ভিত্তিতে পাঁচতলা বাড়ি করবে সে? যেই মানুষ অফিসিয়ালি বিশ্বাস করে যে আমার আল্লাহ হলে আমার নিজের কলবের ভিতরে, নাউযুবিল্লাহ, এই লোকটাকে আপনি আমল করতে বলতেছেন, আমল করলেই কি না করলেই কি? একেবারেই মূর্খ মানুষ, ধর্মকর্ম বোঝে না, জীবনে জানার চেষ্টা করে নাই। এরকম একটা লোক একটা ভুল করে একটা বাজে কথা বলে ফেলেছে, তাকে আপনি সংশোধন করলে একটা কথা, কিন্তু একজন আলেম মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গা বিরাজমান, তাহলে এই লোকটার আপনি আমলের আর কোথায় আলোচনা করলেন বলেন? একজন মানুষ এটা মনে করে যে আমরা যেমন কাতারে কাতারে বসে বসে আমরা আজকে সালাত পড়বো, দাঁড়িয়ে পড়বো, যে কোনো সময় আমাদের এই মজলিস আমার নবী উপস্থিত হতে পারে, যে কোনো সময় আমাদের খোঁজ খবর আল্লাহ নবী নিতে পারে, আমাদের তিনি সবকিছু কল্যাণ অকল্যাণ করতে পারে। এই লোকটার জন্য আর ইবাদত দিয়ে কি করবেন? এ তো মুসলমান না, কারণ সে আল্লাহকে ভাগ করছে। আল্লাহ যেই যেই ক্ষেত্রে শুধু একজন, মানে কোনো অংশীদার রাখে নাই, কাউকে ওয়ারিস রাখে নাই, যেই যেই ব্যাপারে একচ্ছত্ব মালিকানা আল্লাহর, সেই ব্যাপারে ও ওয়ারিস বের করে আল্লাহকে মানে মস্কারা করতেছে, নাউযুবিল্লাহ। এখন তার ইমানের অবস্থা কোথায়? আমাদের এই সমাজে ঘন্টার পর ঘন্টা বক্তব্য হচ্ছে যে নবীকে দেখতে চান? কুমিল্লার হুজুর বলতেছে হ্যাঁ, কাশিমি হুজুর জি 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 দেখতে চাই। তো বলে যে সকালবেলা 3000 বার যদি ইল্লাল্লাহ পড়তে পারেন, আর ঘুমানোর আগে যদি 5000 বার সুবহানাল্লাহ আল্লাহু আকবার যদি পড়তে পারেন, আর উনি তৈরি করে নিয়ে আসছে বাসা থেকে একটা দরুদে লাখি নাকি দরুদে হাজারি, এইরকম একটা মানুষের বানানো দরুদ, বলতেছে যে আপনি যদি 6 লক্ষ বার পড়তে পারেন 62 দিন ভরে, তাহলে 63 নাম্বার দিন রাতে আল্লাহ নবী এসে আপনাকে ডাকবে। এই কুমিল্লার ওয়াজ হচ্ছে, কারোর ভিতরে কোনো কথা নেই। সবাই মনে করতেছে আমাদের তো আমলের কথাই বললো, আমাদের তো ভালো কথা বলে গেছে। বললো যে মাগরিব পর বাবারা 12 রাকাত তাওয়াবিল সালাত পড়বেন, আগেই মসজিদ থেকে বের হবেন না। কোথায় আছে এই নামাজ আল্লাহই জানে, কিন্তু সবাই খুশি, উনি আমাদের আমলের ব্যাপারে বক্তব্য দিয়ে গেছে। আল্লাহ নবীর দেওয়া আমল পড়ে না, কিন্তু মানুষের তৈরি করা মিথ্যা আমলগুলো আমাদের সমাজে আছে কিনা? তবে এখন কিন্তু ধরা পড়ে যাচ্ছে অনেকটা, আলহামদুলিল্লাহ। দেখেন, খুব সাবধানে কথা শুনবেন। আগে উত্তরপাড়া একটা বক্তব্য হয়েছে গতকালকে, যা যা দক্ষিণ পাড়াতে এসে একই বক্তব্য দিয়েছে একই বক্তা, কিন্তু কেউ ঠিক পায় নাই। ওই 2-1 জন যদি এলাকা থেকে আসছে, ওরা ছাড়া কেউ বোঝে নাই। ওই ওয়াজ ওখানেই পড়ে গেছে। আজকে থেকে 20 বছর 15 বছর আগে, 50 বছর আগে যারা বক্তা ছিল, তাদের 98% বক্তব্য মিথ্যা হলেও এটা মানুষ ঠিক পায় নাই, জানতো না, ওই ওয়াজ ওখানেই পড়ে থাকতো, কোনো সাক্ষী নেই। কিন্তু এখন এমন পরিস্থিতি, এই গ্রামে বক্তব্য দিয়ে আগামী 4 বছর পরেও যদি আমি এই মসজিদে এসে খুতবা দেই আর একই বিষয় বলি, কেউ না কেউ বলে ফেলবে এই বক্তব্যটা একদিন দিছিল আমাদের এখানে। ধরা পড়ার মেশিন আছে, আগে ছিল না। তা আগে জাল হাদিস বলছে, সেখানে পড়ে থাকছে, পরে আর শোনে নাই। জামাত ইসলাম ভালোবাসে করে, মোহাব্বত করে, কিন্তু মিলাদ পড়ে। এই লোকটার কাছে মানুষ হিসেবে দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে ইমোশন, সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে আদর ভালোবাসার নাম হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। তখন আমরা বলি যে দেখেন তো, মিলাদ সম্পর্কে আজকে থেকে 30 বছর আগে সাইদী সাহেব চট্টগ্রামের মাঠে কি বলছে একটু দেখেন তো। তখন হা করে তাকায় থাকে, ডানে বামে করার সুযোগ পায় না। শেষ পর্যন্ত স্বীকার করে শয়তানি করে খাচ্ছে, আর নয়তো বলে যে সমাজে চলে, আসলে বুঝি এগুলো ঠিক না।
কি করবে আর? সাইদি সাহেবের নাম শুনলে ভিতরে কান্না আসে, অন্তর থেকে তার জন্য কল্যাণের দোয়া করে। মৃত মানুষের নাম শুনলে এখনো তার চোখ দিয়ে পানি টলটল করে। এটা প্রমাণ করে যে আসলে এই আলেমটাকে অন্তর থেকে ভালোবাসে। কিন্তু প্যান্ট আছে টাকনুর নিচে, তখন আমরা তাকে বলি, দেখেন তো টাকনুর নিচে কাপড়ের ব্যাপারে উনি কি বক্তব্য দিয়েছে। কোনো দিক তাকাবেন না, এই কাজটা আপনাদের সবার না, এটা কিন্তু আমাদের খুব একটা বড় দুর্বলতা। মানে এই বিষয়টা খেয়াল করবেন সবাই। এখন যদি একজন এসে আমার মাইকের তার ঠিক করতে দেয়, সব লোক ওই দিক টাকা থাকবেন, এই কাজটা অন্যায়, এটা পাপ, এটা বেঁচে থাকবেন। এইটা ঠিক করা আপনাদের কারোর কাজ না, শুধু এই দুইজন ঠিক করবে। কথা বুঝতে যাচ্ছে? জুমার সালাতের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এটা খোলা মাঠের জালসা না যে আধা ঘন্টা গেল। সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাত্র কিছুদিন আগেও মানুষকে এটা বোঝানো যেত না যে নামাজের পরে, ফরজ সালাতের পরে ইমাম আর মুসল্লি সবাই একসাথে সম্মিলিত মুনাজাত করা বেদাত, এটা বোঝানো যেত না। যেই সাইদি সাহেবের ওই ক্লিপটা পাইছি, দিনের বেলা মাহফিল থেকে, মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন আসছে, খাদিজা নামে একটা বোন, যে নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা। সাইদি সাহেব উত্তর দিয়েছে আজকে থেকে 30 বছর আগে, যে বোন ঠিকই বলেছেন, এটা হলো বেদাত। তখন যখন আমরা এগুলো সামনে নিয়ে আসি, তখন এই জাতির আর পথ থাকে না, ঘুরে ফিরে একই কথা বলে যে ঠিকই আছে, আসলে এখন আমরা এটা করি, এটা ঠিক না, আস্তে আস্তে ঠিক হবে। উল্টাপাল্টা বহু কথা বলে, ডাইরেক্ট সুন্নাত বলার সুযোগ আর নাই। এর একটা বড় পর্দায় পড়ে গেছে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই মিডিয়ার মাধ্যমে কিন্তু সত্য মিথ্যা অনেকটা মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। একজন বিদাতপন্থী এই জায়গায়, এই খোলা মাঠে জালসায় এসে আহলে হাদিসদের ব্যাপারে এমন গালিগালাজ করে গেল, এমন কটু কথা বলে গেল যে আর মুখে আনা যায় না। তো ওই হুজুরকে আপনি বললেন যে হুজুর, আমি আর আপনি দুইজন অনলাইনে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে আসেন, যাবে না। উনি বলবে তুই চট্টগ্রামের হাটহাজারি আয়, তুই আমারে বড় মাদ্রাসায় আয়। তার মানে ও নারায় তাকবীর দিয়ে হাজার হাজার লোক গোসা লাঠি নিয়ে দাঁড়া থাকবে, আনেন। কারণ আপনি তো পারবেন না, দলিল ছাড়া আপনার কিছুই নাই। আপনার না আছে বড় শক্তি, না আছে সংখ্যা, না আছে লাঠি, না আছে মুখের ভাষা খারাপ। এগুলো আহলে হাদিসরা করে না, অথচ এই মোটগুলো তাদের বেশি। এই জন্য খোলা মাঠে যদি বাহাস হয়, জীবনে আহলে হাদিসরা বাংলাদেশে পারবে না, মায়ের খেয়া চলে আসবে বেদাতির হাতে, আগেই সব রেডি থাকে। আর যদি অনলাইনে ডিবেট হয়, ওখানে গালি দেওয়ার সুযোগ নাই, ওখানে কেউ কারোর বিরুদ্ধে লোকজন নিয়ে দাঁড়ানোর পরিস্থিতি নাই, তখন ফাটা বাঁশের সিফায় পড়ে যায় বেদাতি। ভয়াবহ বিপদে পড়ে শেষ পর্যন্ত তারা কোলানোর কোনো পথ থাকে না। এজন্য অনলাইনে বাহাস বেদাতিরা পছন্দ করে না, খালি কয় অফলাইনে আসো। যদিও এই বাহাসের মাধ্যমে সত্য মিথ্যার জয় হবে, এটাও কিন্তু চূড়ান্ত না। ইমাম, যদি ভুল না করি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই মানুষটার বাহাসের ব্যাপারে একটা বক্তব্য আছে। তাকে একটা নাস্তিক বলছিল যে আসেন, আমি প্রমাণ করবো যে আপনার আল্লাহ নাই, আর আপনি প্রমাণ করবেন যে আপনার আল্লাহ আছে। তো এটা বাহাস না? তো উনি রাজি হয়নি। উনি বলছেন না, আল্লাহর ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, তোমার যেহেতু সন্দেহ আছে তুমি খোঁজোগা, আমি পায়ে গেছি, আমি যাবো না তোমার সাথে। আমি আমার আল্লাহকে, আমি তোমার ভগবানের মুখামুখি দাঁড় করাবো না। আমি আমার হক, আমি তোমার মুখামুখি নেব না, আমি হক অলরেডি পায়ে গেছি। তোমার কাছে আলাদা করে প্রমাণ করতে হবে, এই নোংরা কাজ আমি করবো না। এটা তার বিশ্বাস ছিল। আসলেই ডক্টর মসরুদ্দিন স্যার, ডক্টর মোকাররম বিন মোহসিন মাদানী, আর কে মানে 2 জন না 3 জন আমাদের আহলে হাদিসের পক্ষ থেকে ছিল, হইলো নামাজের পরে সম্মিলিত মুনাজাত এটা বেদাত প্রমাণ করবে। আর ওই বেদাতীদের ভিতরে ছিল ওরা, যে ওরা নামাজের পরে সম্মিলিত মুনাজাত এটা সুন্নাহ প্রমাণ করবে। দেখছিলেন নাকি? 2021 সালে মনে হয় না, মেলা আগে। হ্যাঁ, আচ্ছা শোনেন। পরে বাহাস যখন হয়ে গেল, তখন আমাদের কাছে একটা ভিডিও ক্লিপ আসলো। সেখানে আমাদের শায়েখরা বলতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ অনুগ্রহে আজকে হকের জয় হলো। আমরা বললাম আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আধা ঘন্টা পরে আবার ওই বেদাতিরা আবার লাইভ এসে বলতেছে আলহামদুলিল্লাহ, আজকে আহলে হাদিসদের, আহলে খবিশদের আমরা পরাজয় করে দিলাম। তাহলে জিতলো কিনা এখন আপনি বলেন? এখনো ভিডিও আছে, এখন টান নেটে আছে, একই দিনে একই বৈঠকে 20 মিনিট কম বেশ লাইভে। তাহলে জিতলো কিনা, হারলো কে? সহজে স্বীকার করে। তাই তো আমি বলি, বাংলাদেশে এমন এমন চাপাওয়ালা, এমন লোক আহলে হাদিসের ভিতরেও খুব কম আছে যে আব্বাসীর মুখামুখি বাহাস করে 20 মিনিট থেকে। ওর যে মুখের ভাষা আর কথা বলার যে ধরন, আর মিথ্যা জিনিসটাকে সত্য যেভাবে গহনারি সাজাতে পারে, পৃথিবীর কোন আহলে হাদিসের ক্ষমতা নাই। ওই চাপার কাছে হারিয়ে যাবে, লাস্টটার কিছু করার থাকবে না। এই জন্য মনে রাখবেন, সত্য মিথ্যার চাবিকাঠি আল্লাহর ওহী। ওহীর বাইরে আপনি যত যুক্তি দেন, যাই করেন, এই বেদাতি কোনো দিন মানবে না। একটা বাহাস আমাদেরকে একটা জায়গায় আটকানো হলো,
বলতেছে বাহাস করে তারপর যাবেন গাইবান্ধা সুন্দরগঞ্জ। তখন আমরা বললাম যে তাহলে বাহাস যদি হয় একটা শর্তে, যেহেতু আমাদের ঘর থেকে বের হতে দিচ্ছে না। আমরা বললাম যতক্ষণ পর্যন্ত বাহাস চলবে তাবিজ চলে কি চলে না? ওরা বলতেছে তাবিজ নেওয়া হলো শেফা, আর আমরা বলতেছি তাবিজ কবজ গলায় নেওয়াটা শিরক। ওরা বলতেছে শেফা মানে চিকিৎসা, এটা কল্যাণ ভালো। আমরা বললাম যে তাহলে একটা কাজ করতে হবে, যতক্ষণ পর্যন্ত বাহাস চলবে ততক্ষণ দুইটা কথা মুখ দিয়ে আসবে, একটা হলো কল আল্লাহ, একটা হলো কল নবী। নয় আল্লাহ বলছে নয় নবী বলছে। যদি ঠাকুর বলছে, দাদা বলছে, থানবি বলছে, কাকা বলছে, এই ফায়সা কথা বললেই কিন্তু বাস বাতিল। কঠিন ভাবে যখন লিখতে বললাম, আল্লাহর নামে শপথ 11টা মুফতি বাড়ি চলে গেছে, আর আসে নাই। কারণ আমি জানি যে আমি মুখামুখি আবু দাউদের হাদিস সহ 11টা সহিহ হাদিস পেশ করবো তার সামনে, যেই হাদিসগুলো প্রমাণ করে যে শরীরে কোনো কিছু লটকানো কোনো কল্যাণ না, এগুলো পড়লে কল্যাণ আছে, কোরআন গলায় নেওয়ার জিনিস না। আর ও ডাইরেক্ট তখন বলবে এই দেখো আশরাফ আলী থানভী বলছে নেওয়া যায়। ওই একজন তাবির উপরে মিথ্যা অপবাদ দেবে, একজন সাহাবীর উপরে মিথ্যা অপবাদ দেবে, কিন্তু নবীর নাম নেবে না, একবারও বলবে না আল্লাহর নবী যেহেতু জীবনের 3টা তাবিজ নেছে আমিও তাই নেব, তাই বলে। তখন বাহাসার হইল না। তো বেদাতি হলো মাকে চেয়ার থেকে তুলে চাষিকে বসতে দেয়, বেদাতির হলে এটা একটা অভ্যাস। যেই লোকটার তাকদিরে আমার রাসূলের নাম নাই, ঘন্টার পর ঘন্টা বক্তব্য হচ্ছে, একবার মুখ দিয়ে বলে না যে আচ্ছা মসজিদে ঢুকে 2 রাকাত সালাত করার কথা বলছে আল্লাহর নবী, আর নিষেধ করছে হলে আমার বড় হুজুর, লাল বাতি দেয় আমার হুজুর, কিন্তু আমার রাসূল যেহেতু 2 রাকাত পড়তে বলছে, আমি এত যুক্তি না নিয়ে হুবহু আমার নবীকে অনুসরণ করলে অসুবিধা কি? মিডিয়ার কল্যাণে, মিডিয়ার মাধ্যমে এ জাতি এখন বুঝতে পারতেছে কাবা ঘরের ইমাম হাতটা কিভাবে বাঁধে। মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছে আজকে ফজরের সালাতে কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস তিনি কোন রাকাতে কি কেরাত করে নামাজ পড়ছে। মিডিয়ার মাধ্যমে জাতি জানতে পারতেছে সারা পৃথিবীর আল্লাহর তাওহীদবাদী দিন বোঝা বড় বড় বিদ্বান হাতটা কোথায় বাঁধে। এখন আর লুকোচুরি করার দিন আছে? তাই তো একজন হানাফি বিদ্বান, আমরা বলি মাঝে মধ্যে যে হানাফি যদি হতে হয় মাওলানা সাইদির মতো হও, যিনি ভুলকে ধরা পড়ার সাথে সাথে তিনি বুকটা একেবারে প্রশস্ত করে বলতেন যে আমি মেনে নিলাম, আমি ভুলটা মেনে নিলাম, আমি সত্য গ্রহণ করবো, আলহামদুলিল্লাহ। যদি হানাফি হতে হয় তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর মতো হন। ডাইরেক্ট তাকে প্রশ্ন করতেছে যে একটা মসজিদে কেউ আমিন বলে না জোরে, সেখানে একা একা বলাটাকে ফিতনা না? কত আবেগ নিয়ে বলতেছে ওস্তাদের কাছে যে ওস্তাদ মনে হয় আমাদের পক্ষে জবাব দেবে। তখন ওস্তাদ বলল যে আজকে থেকে 20 বছর আগে আপনাদের এলাকায় ছেলেরা কি কানের টা নিত, কানের দোল নিত? না। এখন নেয়? হ্যাঁ নেয়। আজকে থেকে 30 বছর আগে রাস্তাঘাটে বিবাহধারী মেয়েরা বড় বড় মেয়ে প্যান্ট শার্ট পরে ঘুরছে, তাই না? কয় না। এখন ঘোরে না? হ্যাঁ ঘোরে। আজকে থেকে 10 বছর আগে চুল কালার করার প্রবণতা কি বাচ্চাদের ভিতরে ছিল? কয় না। এখন আছে, আছে। এরকম উনি মীমাংসিত বড় বড় 10টা পাপের নাম বলল। তখন ওরাই স্বীকার করতেছে এই পাপগুলো আগে ছিল না, এখন হয়েছে। তখন বলল আপনি কিন্তু এই পাপগুলো মেনে নিয়েছেন, আপনি আর আমি না মানলে কি এই পাপটা সমাজে চলে? তো বলতেছে এত বড় বড় পাপ যেভাবে মেনে নিছেন, আমিনটাও মেনে নেন, রফুলের দিনটাও মেনে নেন, হাত বুকে বাঁধাটাও মেনে নেন। কারণ আগের ধর্ম ছিল এলাকা ভিত্তিক, আগের হুজুর ছিল 3 গ্রাম 5 গ্রাম মিলে একটা মৌলবী মুন্সি, হুজুরও না, তাও আবার বড় শিক্ষিতরা পড়তে হলো বেতে সে জিম হে খে। সেই সময়ে কাবা ঘরের ইমাম তো বহু দূরের কথা, আল্লাহর কোরআন মাজিদের সূরা ফাতিহার অনুবাদটা ভালো করে পড়ে নাই কেউ। এখন আল্লাহর অনুগ্রহে আপনি মোবাইলে গুগলে যদি খালি একটু লেখেন যে আল্লাহর নবীর সহিহ হাদিস বুখারী, আপনি যদি লেখেন বাংলা হাদিস, আপনি যদি লেখেন কোরআন মাজিদ, দেখবেন হাজার হাজার আল্লাহর রাসূলের সহিহ হাদিস আর কোরআনের অনুবাদ মুহূর্তের ভিতরে প্যাকেট হয়ে গেছে, এক জায়গা পেয়ে যাবেন। এখন সহজ না কঠিন? এই সময় এসে এই বাঙালি তারা বুঝে ফেলছে আচ্ছা যে জায়গা কোরআন নাজিল হলো, যেখানে আল্লাহর নবী আসলো, যেখানে হাজার হাজার জান্নাতি সাহাবী শুয়ে আছে, যেখানে আল্লাহর ইসলামটা শুরু হলো, ইসলামটা আবার সেখানে যাবে, সেই জায়গার ইমাম কিভাবে সালাত আদায় করে আমি একটু দেখবো। তখন এই কৌতূহল বাঙালির ভিতরে চলে আসলো, আচ্ছা সারা পৃথিবীর সমস্ত মানুষ যে জায়গায় সেজদা দিলে 1 লক্ষ সেজদার নেকি, এত বড় জায়গার ইমামটা কিভাবে নামাজ পড়ে দেখবো। যখন এই দৃশ্যগুলো দেখে ফেলেছে, এখন আর আমিন ঠেকানো যাবে না, এখন আর বুকে হাত বাঁধা ঠেকানো যাবে না, কারণ এই জাতি এখন ঠিক পেয়ে গেছে। তারপরেও তারা কঠোর হওয়ার দরকার ছিল, কাফেরদের ব্যাপারে কঠোর। জেনে রাখেন
যারা বলে আহলুল হাদিসরা কট্টরপন্থী, আল্লাহর কসম তারা মানসিক প্রতিবন্ধী, আর নয়তো শয়তান তাদের চোখে পেশাব করে দিয়েছে। কট্টরপন্থী শব্দের অর্থ হলো বেদাতি। কঠিন কট্টরপন্থী মানে হলো যিনি শিরক করে, কারণ তিনি কঠোর হয়েছে আল্লাহর সুন্নাতের বিরুদ্ধে, তিনি কঠোর হয়েছে আল্লাহর তাওহীদের বিরুদ্ধে, আর আমি কঠোর হয়েছি বেদাতের বিরুদ্ধে। আমি কঠোর কিভাবে হলাম? আপনি কঠোর হলে সুন্নাতের বিরুদ্ধে, আমি কঠোর হলে সুন্নাহর পক্ষে। আলহামদুলিল্লাহ, আমরা কঠিন না। আমাদের ভিতর বলবো না, আমাদের সমাজে কিছু ঠান্ডা হুজুর আছে, তারা বুঝতে দেয় না আসলে তারা কি। একবার মনে হয় আহলে হাদিসই নাকি, আবার বেদাতি মাঠে যায়, সেটি বেদাতি হয়ে যায়। এরকম খোসা বদলানো লোক আছে কিনা? আছে। তো এই ঠান্ডা হুজুররা মাঝে মধ্যে বলে হেকমত করতে হবে। কি করতে হবে? শোনো, একটা কথা বলি, আজকের এই দিনে না হয়ে 30 বছর আগে বললে কথাটা মানত। এখন যেই ছেলেটা টিকটক করে, ল্যাংটার নাচানাচি করে, এই ছেলে পর্যন্ত জানে যে সত্য ওয়াজ কোনটা আর খারাপ ওয়াজ কোনটা। এখন আপনি হেকমতের নাম দিয়ে সত্য গোপন করবেন, এই ফাজলাম জাতি মেনে নেবে না ইনশাল্লাহ। আপনি বলতেছেন যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মধ্যম পন্থা কাকে বলে আমাদের এই দেশের হুজুররা অধিকাংশ জানেই না। ওরা মনে করছে আমি রফিক বিন সাইদ বক্তব্য দেওয়ার পরে হলে বোঝা যাবে যে আমি মধ্যম পন্থা না কঠোর পন্থা। না, কোরআন আর হাদিস গোটাটাই মধ্যম পন্থা, আলহামদুলিল্লাহ। অথচ ওরা মনে করে যে হুজুর হলে মধ্যম পন্থা। জি না, মধ্যম পন্থা মানেই হলো কোরআন হাদিস। কোরআন হাদিসে কোনো কঠোরতা নাই, মানুষের প্রতি জুলুম হবে এমন কোনো বিধান নাই। এই জন্যই বলা হয়েছে কোরআনটা হলো মধ্যম পন্থা, এই উম্মাহ হলো মধ্যম পন্থা। কিন্তু আমাদের সমাজে মধ্যম পন্থার নাম করে সমাজে মিলাদ চলে, এখানে আপাতত মিলাদের বিরোধিতা করো না, এখন এক সমাজে ফিতনা হবে। এই সমাজের মানুষ যেহেতু অধিকাংশ পীর মুরিদিতে বিশ্বাসী, আমরাও স্বীকার করি পীর মুরিদি নাই, কিন্তু হকটা যদি চূড়ান্ত করে বলি তাহলে আমাকে ওরা ভোট দেবে না। ঐক্যর স্বার্থে আমরা সব এক হয়ে যাব। তোমাদের এই ঐক্য আমরা টয়লেটের মূল্য দেই না। যেই ঐক্য আমার কবর পুদারির সাথে মিলতে হয়, যেই ঐক্য আমার আল্লাহর তাওহীদের বিরুদ্ধে যারা, যেই ঐক্য আমার ইসলামের শত্রুর সাথে মিলতে হয়, ওই ঐক্য আমাদের কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। ঐক্য হবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ যাদের ঠিক আছে তাদের সঙ্গে ঐক্য হবে, নইলে আপনি আগাতে পারবেন না। আমরা এরকম আশ্চর্য হয়েছি শুধুমাত্র দুনিয়াবি কিছু ফরমালিটি, দুনিয়াবি কিছু লোভে। যেই লোকটা প্রকাশ্যে মানুষকে কুফরি শেখায়, শিরিক শেখায়, যার বইপত্রে লেখা আল্লাহ আর কিডা, যার বইপত্রে মনসুর আল্লাহদের কথা লেখা, যার বইপত্রে কুফরি আকীদা লেখা, যিনি ডাইরেক্ট মানুষের সামনে বলে আজকের দিনে কোরআন নাজিল হলে আমার বাপদাদার নাম থাকতো। এত বড় অসভ্য মানসিক রোগীর সাথে আমাদের দেশের হুজুররা মিলমিশ করতেছে, বুকে টেনে নিচ্ছে শুধুমাত্র দুনিয়াবি কিছু লোভে। সবার সাথে ঐক্য চলে, আহলে হাদিসদের বাড়িতে দেখাও করতে যায় না, কারণ জানে যে এই জায়গা গেলে জিলাপি পাওয়া যায় না, এই জায়গা গেলে কোনোদিন তাদের টাকা দিয়ে কেনা যাবে না, সেজন্য সব বাড়ি বাড়ি ঘোরে, কিন্তু আহলে হাদিসের কাছে যায় না। তা আমার কয়েকদিন আগে যখন বেশি বেশি শেয়ার হলো এইটা, এই দেখো চরমোনাই এক হয়ে গেল অমুকের সাথে, তখন আমি বললাম আগামীকালকে যদি দেখি দেওয়ানবাগির ছেলের সাথে ঐক্য হয়েছে, আমরা খুব একটা আশ্চর্য হব না, এক চুল আশ্চর্য হব না। যে দেওয়ানবাগির ছেলে কাফের, তাতে আমার কি? দেওয়ানবাগির ছেলে মাদারে শ্রদ্ধা দিলে আমার কি? আমরা একটু ঐক্য পরিষদ করে ফেলাবো আজকে, টুপি যেহেতু মাথায় দেয়, আমরা খুব একটা আশ্চর্য হব না। আমরা এটা মনে করবো হতে পারে, তবে তারা জানে এই জমিনে আহলুল হাদিসদের কাছে গেলে বিন্দু মাত্র তারা ইমানের সাথে আপোষ করবে না, একদম কঠিন। শিরকের ব্যাপারে তাদের কোনো নেই, কোনো কথা নাই। এটা হয় এই জন্য সারা পৃথিবীতে সমস্ত কাফের যেমন মুসলমানদের বিরুদ্ধে এক, আল কুফারু মিল্লাতান ওয়াহিদা, ঠিক তেমনি সারা পৃথিবীর বেদাতীরা আহলে হাদিসদের বিরুদ্ধে এক। তাদের নাম আলাদা, খানকা আলাদা। এই যে ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কয়দিন পরে মনে হয় 5 তারিখে আসবে আপনার এলাকায়, ওকে যদি বলেন যে আপনি বিষ খাবেন নাকি মাঝবান্ডারিকে হক বলবেন, ও বিষ খাবে, তাও মাঝবান্ডারিকে হক বলবে না, তার দৃষ্টিতে উনি হক, মাঝবান্ডারি বাতিল। তাদের নিজেদের ভিতরে এত দূরত্ব। ওনাকে যদি বলেন যে তাহেরি হুজুরের ব্যাপারে 2 মিনিট ভালো কথা বলেন, ও বিষ খাবে, তাও বলবে না। কিন্তু আহলে হাদিসদের মসজিদ ভাঙার সময় হলে সব বেদাতি এক হয়ে যায়, তখন আর কোনো দ্বন্দ্ব থাকে না, কোনো দ্বন্দ্ব নেই। এই হলো বেদাতির বুঝ। বেদাতির টুপি কত লম্বা সেটা আমরা দেখি না, বেদাতির দাড়ি কত লম্বা সেটা আমরা বুঝি না, বেদাতি কত বড় প্রতিষ্ঠানে চাকরি করে সেটা আমরা বুঝি না। আমরা শুধু একটা জিনিস জানি, এই বেদাতির কামই হলো আল্লাহ নবীর সুন্নাহ বিরোধী কাজ করা। চট্টগ্রামে যায় দেখেন, উঁচু টুপিওয়ালা, গোল টুপিওয়ালা, কলার ছাড়া জুব্বাওয়ালারা, মাজার পূজারিওয়ালারা সব একসাথে মিলে মিলাদ করতেছে। প্রমাণ লাগলে বললেন আমি দিয়ে দেবো না, সব মিশে গেছে।
কিন্তু একটা আহলুল হাদিস অধ্যুষিত কোনো দিনী ভাই তিনি যদি মনে করে আমি এলাকায় গিয়ে একটু দাওয়াতি কাজ করব, পারলে সব বেদাতি মিলে তাকে পিটায় বের করে দেবে, সব চলবে। এই দেশের আমার ধারণা, আল্লাহ তুমি ভুল হলে ক্ষমা করো, যারা দুনিয়ার সিয়ারের লোভ করে, ঐক্যের নাম করে সুন্নাহ হত্যা করে, আমার ধারণা তারা নিজেরাও চায় এই জমিনে দেওয়ানবাগি থাকুক, আটপ্রসি থাকুক, কবর পূজারি থাকুক, মাজার পূজারি থাকুক, মিলাদ খয়রাত কুলখানি তাবিজ কবর যা আছে থাকুক, এদেরকে খেপারে ভোট দেবে না। এদেরকে বুকে টেনে নিয়ে বলবো যে আরে তোমরা আমরা একই আছি। কত বড় নিকৃষ্ট আকীদা হলে এ কথা বলতে পারে যে চরমোনাইতে কোনো শিরক খুঁজে পাওয়া যাচ্ছে না, আস্তাগফিরুল্লাহ আযীম, এটা হলে এটা বলা যায়? এ তো টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে আতর খোদার মতো। প্রকাশ্যে যেই লোকটা বলতেছে আমরা নাকি 500 করে টাকা পাই আর মসজিদে আমিন আমিন বলি, এটা কি অপবাদ না ভাই? এটা মানুষ মুসলমানকে বলতে পারে কথা? যেই লোক ডাইরেক্ট বলতেছে 4 মাযহাব ফরজ, কিভাবে কয় যে গরুর যেহেতু 4টা বান তাহলে 4 মাযহাব ফরজ, গরুকে পর্যন্ত ছাড় দেয়নি। ঘোড়া, কুত্তা, ব্যাং, বাঘ, বেগুন গাছে বাম মাছ, বেগুন গাছে মাইক লাগায়, একেবারে রামায়ণেও এত নোংরা কথা লেখা নাই, তাদের ধর্মই আলাদা, তাদের ভিতরে ঢুকে এসে বলতেছে আমি একটা বড় ইসলামের মার্কাজ দেখলাম, এখানে কোনো শিরক বেদাত নাই। বোঝা গেল তুমি শিরক বেদাত বুঝতে চাচ্ছ না, ইচ্ছা করে তুমি জাগবে না, এটা আমরা জানি। আহলুল হাদিস ছিল তারা যারা 5ই আগস্টের আগেও যেমন ছিল এখনো তেমন আছে। আর যেগুলো মানহাজ বিক্রি করে দিয়েছে বহু আগে, ওখানে কয় যে আসি, এখানেও কয় যে আসি, হক হালাল সব বাদ দিয়ে এই পলিটিক্যাল হুজুর হতে চাচ্ছে, এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের দাবি, আল্লাহর কসম তুমি এখনো সালাফি মানহাজ বোঝা তো দূরের কথা, তুমি এখনো তাওহীদের কিছুই বোঝো না। এর থেকে বড় বড় বিপদ জমিনে এসেছে, এর থেকে বড় বড় খুশি জমিনে এসেছে। আত্মহারা হয় কোনোদিন কেউ তাওহীদ বিক্রি করে নাই, বিপদে পড়েও কেউ মানহাজ বিক্রি করে নাই। আমাদের পরিস্থিতি যেমন হোক, আমরা আল্লাহর একত্ববাদ কোনোদিন আমরা ভুলবো না ইনশাআল্লাহ। আপনি আর আমি কত আশা নিয়ে বলতেছি, দেখেন যেই গ্রামে আগে কথাই বলা যেত না, সেই গ্রামে মসজিদে বলা দলিল বলার পর এমন ভাবে আমিন হয় মনে হচ্ছে আহলে হাদিস মসজিদ। যেই গ্রামে বুকে হাত বাঁধার কারণে গ্রামে বিচার বসাইছে, সেই গ্রামে আল্লাহর ঘরে অন্তত 20টা লোক সহিহ আকীদার হয়ে গেছে, হয়নি? আমরা বলতেছি আলহামদুলিল্লাহ, আবার ওদিকটা আটরশিও বলতেছে অন্যান্য বারের থেকে এবছর আমাদের গরু বেশি আসছে। ওদিকে তবলিগ আলারা বলতেছে আখেরি মোনাজাতে মনে হয় এবার জায়গা দিতে পারবো না, 2বার 3বার করতে হবে, অথচ 7 জন মরে গেছে নিজেরা নিজেরা মারামারি করে। আখেরি মোনাজাতের সময় ওদিকে সেরাগালি, ওদিকে কলেজ গেট, ওদিকে কামারপাড়া, ওদিকে আশুলিয়া রোড, ওদিকে আব্দুল্লাহপুর ব্রিজের নিচে টঙ্গী দিয়ে স্টেশন রোড দিয়ে একবারে পুরাটা জ্যাম হয়ে যাবে তার আখেরি মোনাজাতে। এটা হলো তাদের কাছে হকের মাপকাঠি। তাই আমাদের পাবনার ভাষায় বলে পাগল কিন্তু বসে নাই, বলে এইভাবে পাগল বসে থাকে না, কিছু না কিছু করে। তা আপনি আর আমি যেমন তাওহীদ পেয়ে খুশি, বেদাতে কিন্তু কবর পোদা করে আবার খুশি। খুশি না? অবশ্যই খুশি। খুশি না হলে কামেল পাশ করে মানুষকে হাদিস পড়ায় এত বড় আলেম, সে খাট পোদা করে কিভাবে? খুশি যদি না হয়, মরা মানুষের কবরের পাশের এই পচা পানি খায় এসএসসি পাস ছেলে পেলের জন্য দোয়া করে কুমিল্লাতে, কি কারণে করে? চট্টগ্রামে কিছু না কিছু কারণ আছে। এই আয়াতটা পড়ে একটু খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তারা দিন ভাঙে ফেলে, দিন ধ্বংস করে ফেলে, দিনকে ভাগ করে ফেলে। কুল্লু প্রত্যেক হিজব মানে দল, বিমা লাদাইহিম ফারিহুন, কিন্তু তারা আনন্দও করে। আবার দেওয়ানবাগীর ছেলের কাছে গিয়ে বলবেন যে আপনাদের কর্মকাণ্ডে আপনি খুশি কিনা, তো বলবে খুশি মানে আমার কেবলা জানের নাম নিয়ে যাতে আমি মরে যেতে পারি। এত সে তৃপ্ত লাভ করে। আমরা মনে করেছিলাম যে দেওয়ানবাগী মরে যাওয়ার পর মনে হয় তার কর্মকাণ্ড শেষ হয়ে যাবে। দেওয়ানবাগীর মন্দির ভাঙা হলো, দেওয়ানবাগী চলে গেল, আর মনে হয় তার কর্মকাণ্ড দুনিয়াতে থাকবে না। এটা আমি মনে করছিলাম। যে লোকটা প্রকাশ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলতে পারে বউ, যেই লোকটা বলতে পারে আল্লাহ উপরে আছে, এটা বলবে কিভাবে? আমি তো আল্লাহ। যেই লোকটা বলতে পারে আল্লাহর নবী ময়লার ভিতরে পড়েছিল, আমি হাত দিয়ে টানে তুলছি, নাউজুবিল্লাহ। এত বড় কাফের মরে গেলে মনে হয় মানুষ সচেতন, তার কাছে মনে হয় কেউ আর যাবে না। এখন তার ছেলের জন্মদিন পালন করতেছে বিবারিয়া তাহেরি, দিন দিন উন্নতি হচ্ছে। আপনি কি বলেন? তার বাপের কাছে যে পরিমাণ মানুষ যেত, তার ছেলের কাছে বর্তমান বেশি মানুষ যাচ্ছে। 2 চোখ দিয়ে টাকা দেখলাম আমরা। এই জন্য আপনি মনে করবেন কেউ কিন্তু বসে নাই ভাই, কেউ বসে নাই। আপনি কি মনে করেন
টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জায়গা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে ইহুদি খ্রিস্টান কি সহযোগিতা করে না? যদি নাই করবে তাহলে আহলে কোরআন ডেলিভারি দিতেছে কিনা? হিজবুত তাওহীদ আইলো কোন জায়গা থেকে? আপনাকে উত্তর দেন। কিভাবে বলতে পারে যে আল্লাহর নবী গান বাজনা শুনতো? নাউজুবিল্লাহ। কিভাবে বলতে পারে যে পর্দা কোনো ব্যাপার না? কিভাবে বলতে পারে বিড়ি সিগারেট খাওয়া হলো বংশ মর্যাদা, এটা কোনো হারাম না? নামাজ হলো মিলিটারি ট্রেনিং। পেপার পত্রিকা নিয়ে বেপর্দা মহিলাদেরকে নিয়ে নিয়ে গ্রামে গ্রামে প্রচার করলো। আমরা কয়েকদিন আগে হাসাহাসি করলাম যে এদের কথা কে শোনে? বিভাগীয় পর্দায় দুই একজন ছিল ঢাকাতে, এখন গ্রামে গ্রামে ঢুকে গেছে। হিজবুত তাওহীদ নাম শুনছেন নাকি? তাহলে মনে রাখবেন, কেউ কিন্তু বসে নেই। কেউ কি বসে আছে? বরং আপনার থেকে বেশি কষ্ট করতেছে তবলিগ জামাত আল্লাহরা। যদি প্রমাণ করতে না পারে আমাকে ধরেন। তবলিগ জামাতে এমনও লোক আছে যারা এমবিবিএস ডাক্তার, এমনও লোক আছে যারা বড় বড় শিল্পপতি, তার বাড়িতে 10টা কাজের লোক, দামি দামি বিছানায় তিনি ঘুমান, কিন্তু শুধুমাত্র ফাদাইল আমলকে ভালোবেসে এই লোকটা নামমাত্র একটা ছোট রকম কাঁথা হাতে করে নিয়ে মসজিদে মসজিদে ঘুরতেছে প্রায় 40 দিন। এই কষ্টে ঠান্ডার দিনে ফ্লোরে ঘুমাচ্ছে, তখনও তার হাতে কোরআন হাদিস নাই, আছে হলো ফাদাইল আমলের বই। এই লোকটা এত কষ্ট করতেছে কিসের জন্য? আর আমি কোরআন হাদিস চেষ্টা করব না? তারা আমাদের থেকে বেশি পরিশ্রম করতেছে, কিন্তু ফলাফল শূন্য। ফাজআলনাহু হাবাআম মানসুরা, ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে তাদের আমল। উঠতে থাকবে ধলিত বালিকণার ন্যায়। উড়ে যাচ্ছে নামাজ, উড়ে যায় রোজা, উড়ে যায় হজ, উড়ে যায় যাকাত, উড়ে যাচ্ছে জিকির, উড়ে যাচ্ছে দরুদ। ধরে নিয়ে আসার পর বলা হবে আমার অপরাধ কি? তখন বলা হবে আমল করো নাই, সে কথা বলবো না, তবে আমলটা রাসূলের মতো করে হয় নাই। তাই রাসূলের আমলের সাথে আমল না মিললে ওই আমল বিচারের মাঠে ধরিত বালিকণার ন্যায় উঠতে থাকবে। এটা কোরআন মাজিদের আয়াত। বোঝা যাচ্ছে? তাহলে আমলটা হতে হবে রাসূলের পদ্ধতিতে ইনশাআল্লাহ। আমাদের মা বোনরাও মসজিদে এসেছে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা মনে করি বিশাল বড় একটা মসজিদ করেছে সমাজের মানুষ, কিন্তু সেখানে আমাদের মা বোনদের সালাতের কোনো ব্যবস্থা রাখে নাই পর্দার ভিতরে। ওটাকে আমরা পূর্ণাঙ্গ ভালো প্রতিষ্ঠিত মসজিদ বলি না। আমরা মনে করি এটা একটা অসম্পূর্ণ কাজ করা হয়েছে। তাদের জন্য বাজার মার্কেট খোলা না। ওই অলিপুরি হুজুর যে বলল যে আমরা ভোগ করার জন্য মহিলাদের নিয়ে আসি, নাউজুবিল্লাহ মিন যালিক, মসজিদে নিয়ে এসে আমরা অন্যায় করি, এ কথা বলছে, অপবাদ দিয়েছে। শাস্তি হিসেবে বলবো না, তবে এটা একটা শাস্তিও হতে পারে যে তার নিজের ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদী একটা ছেলে দিয়ে দিয়েছে মোটামুটি এখন পর্যন্ত, যে তিনি সহ্য করতে পারতেছে না খোলা মাঠে। এখন যে মানুষের সামনে সে জোকার ছেলে বলতেছে আমি আল্লাহর তাওহীদের আকীদা বিশ্বাস করি, আল্লাহ হলে উপরে, আর বাপ বলতেছে আল্লাহ নাই, কোন জায়গা সব জায়গা আছে। আকীদার যুদ্ধ পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বাপ লাইভ এসে বলতেছে আমার ছেলেকে বয়কট করেন। যারা আবু তালেবের দৃষ্টান্ত খুঁজে পান না, তারা 2 চোখ দিয়ে টাকা দেখেন। এখন কয়দিন আগে যার বক্তব্যের ধারে তার মুখের চাপার কাছে টিকা দেয় নাই মুনাজের আজম, সেই লোকটা আজকে মানুষের সামনে হাসির পাত্র, কারণ আল্লাহ তার ঘরে সঠিক আকীদার লোক তৈরি করে দিয়েছে। যারা আকীদার নাম শুনতে পারে না তারা হলো কানা শয়তান। আকীদার যুদ্ধের উপরে দাঁড়িয়ালা লোকের কোনো যুদ্ধ নাই। আকীদার যুদ্ধের উপরে এই পৃথিবীতে টুপিয়ালার কোনো যুদ্ধ নাই। সবচাইতে বড় যুদ্ধ হলো আকীদার যুদ্ধ। আমি জীবন দিতে প্রস্তুত, আমি এই কথা বলতে প্রস্তুত না যে আল্লাহ হলে আমার কলবের ভিতরে, আল্লাহ নাই কোন জায়গা। আমি বলবো না এটা হিন্দুয়ানি আকীদা, আমি বলবো আল্লাহ উপরে। এত বড় হুজুর বলতেছে আল্লাহর হাত বলে কুদরতি হাত, এটা শুনছেন নাকি? শুনছেন? তো একজন, নাম বলবো না, একজন শায়েখ বলল যে আমার ধারণা ইচ্ছা করেই মনে হয় এগুলি করে এই হুজুরটা, নাম বলেন না। উনি বলতেছে আমার মনে হয় ইচ্ছা করেই মনে হয় শয়তানিটা করে এই বড় হুজুর, এটা ধারণা। কারণ যে জায়গায় লেখাপড়া করছে আর কোরআন হাদিস যেভাবে গবেষণা করে, তাতে আমাদের ধারণা এত বড় ডাহা শয়তানি ওনার করার কথা না। উনি মনে হয় ইচ্ছা করেই করে এই মাযহাবিদের জন্য, আমরা মনে ধারণা করে বলল আর কি। আমি বললাম হতে পারে। কয় তাছাড়া আল্লাহর হাতকে কুদরতি হাত বলা যাবে না, তার হাতের মতো কোনো তুলনা দেওয়া যাবে না, এইটা উনি কেন বুঝলো না? উনি লাখ লাখ মানুষের ভিতরে বক্তব্য দিচ্ছে, যেই মানুষগুলো প্রায় 2 দিন আগে চলে আসছে তার মুখটা দেখার জন্য, ও কিসের ভিত্তিতে বললো আল্লাহর হাত কুদরতি হাত? বলছে নাকি আল্লাহর পা কুদরতি পা? বলা যাবে কি এই কথা? কোন ইমাম বলে নাই। আল্লাহ তার নিজের ব্যাপারে যেভাবে যেভাবে বলেছেন ওইভাবেই রাখা লাগবে, কোনো তাসবিহ করা যাবে না, কোনো কিছুর সাথে তুলনীয় দেওয়া যাবে না। লাইসা কামিসলিহি শাই, তার হাত তার হাতের মতো, তার পা তার পার মতো। দেখতে কেমন তা আমরা মানুষ জানি না। ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ লাইভে ছিল, কোন এক নাদান জানি প্রশ্ন করছে যে আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে নেমে আসে, আপনারা বললেন 3 ভাগের 2 ভাগ সময় পার হলে শেষ রাতে, তখন আরশে থাকে কিনা? কথা বুঝেন নাই?
আল্লাহ প্রতিদিন যদি প্রথম আসমানে নামে, তাহলে ওই টাইমে তো আসমান খালি পড়ে থাকে, ওই জায়গা কিরা থাকে? এটা প্রশ্ন করছে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজুল্লাহর কাছে। তো স্যার তখন উত্তর দিলে, এটাই তো আমাদের সমস্যা, যে আপনি চিন্তা করতেছেন হলে আপনার মতো করে, মানুষের মতো বুঝ দিয়ে আপনি আপনার আল্লাহকে মাপতেছেন। নাউজুবিল্লাহ পড়েন। আপনার কি একটু চিন্তা হলো না? একই টাইমে হাজার হাজার মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যাচ্ছে। কয়দিন আগেও শত শত মানুষ একটা বিমানের ভিতরে মরে গেল। মালাকুল মউত কয়জন? এত ব্যাখ্যা করতে চাচ্ছেন কেন? এগুলো তো গায়েবের ব্যাপার, এগুলোর প্রক্রিয়া তো মানুষের মতো না, এগুলো তো খালেক করাচ্ছে। আপনি বলছেন না কি কারণে? তিনি প্রথম আসমানে নেমে আসে, ওই সময় আসমানে কিরা থাকে, এটা হলে ওটা হবে না কেন, ওই সময় এইটা হলো কেন? এগুলো মানুষের প্রশ্ন না। মানুষের প্রশ্ন কি? সামি'না ওয়া আতা'না, কথা আমি আল্লাহর কথা শুনলাম কি মেনে নিলাম। সারা পৃথিবীর ডাক্তার চেষ্টা করে জিনকে ধরতে পারবে না। পারবে? কথা বলেন, পারবে? কারণ জিন হলে আমাদের কাছে গায়েব। কিন্তু কেউ যদি বলে যেহেতু দেখা যাচ্ছে না, জিন নাই, ও কাফের। জিন নাই না, তো সবকিছু দেখবেন তারপরে বিশ্বাস করবেন এটা হইলো। যদি দেখতে চান তাহলে বোঝেন আল্লাহ নবীর আশপাশে আরো বহু লোক বসে আছে, কেউ দেখে না। নবী বলতেছে আমার কাছে জিন আছে। এসে বললো আল্লাহ নবী, গোবর আর হাড়হাড্ডি দিয়ে আপনার উম্মত যাতে ইস্তেঞ্জা না করে একটু বলে দিয়েন, আমরা ওটা খাই। আর আমাদের প্রত্যেকটা মানুষের বাড়ির পায়খানা হলে আমাদের প্রধান সচিবালয়, ওখানে আমরা থাকি। ওরা যদি দোয়া করে না ঢোকে তো বিপদ আছে। তা আল্লাহ নবী দোয়া করলেন যে আল্লাহ, যেসব মুমিনরা বিসমিল্লাহ বলে মাংস খায়, হাড়হাড্ডি খায়, ওগুলো যদি ফেলায় দেয়, তাহলে ওর পাশ দিয়ে যদি জিনরা যায়, তাহলে তুমি গোস্ত দিয়ে ভরে দিও। সহিহ হাদিস। অথচ তার আশপাশে কত সাহাবীরা ছিল, কেউ বলে নাই যে আমরা দেখলাম যে দুইটা জিন আসি নবীর সাথে কথা বলতেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে। আপনার বিবেক দিয়ে কথা মিথ্যা। কিসের আপনার বিবেকের দামই নাই? কিসের দাম আছে আপনার বিবেকের? দেখতে হবে এই ব্যাপারে কোরআন সুন্নাহ কি আছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা দলিল খুঁজবো হলো কোরআন এবং সহিহ হাদিস। কিন্তু যদি আল্লাহর ব্যাপারে কিয়াস করতে চাই, তাতে ইবলিসের মতো চিন্তা হলো। সর্বপ্রথম কিয়াস শুরু করছে ইবলিস। ইবলিস আল্লাহকে বোঝাচ্ছে, দেখেন আপনার সিদ্ধান্ত তো ভুল গেল, একটু আরেকবার বিবেচনা করে দেখেন, আপনি আমাকে সেজদা দিতে বলতেছেন কি কারণে? আমি তো আগুনের তৈরি, আর আমার চোখের সামনে বানালেন ওকে মাটির তৈরি। খলাকতাহু মিন নার খলাকতাহু মিন তিন। তাহলে আমি কিভাবে ওকে সেজদা দেই? মানে আল্লাহকে পেশাব দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কিছু লোক আছে, তারা বিবেক বুদ্ধি আকল খাটাচ্ছে কোরআন সুন্নাহর উপরে। নাউজুবিল্লাহ পড়েন। হবে না, কোনোদিন হবে না। মনে রাখবেন, ওই যে আল্লাহ ব্যবস্থা করে দেয়। আমাদের ভাইয়ের আবার খুব চালাক আছে, যখন দেখে যে কোন এক বেদাতি, বড় বেদাতিরা ভয়াবহ আকীদায় ভুল করলো, তখন আমাদের আহলে হাদিসদের আর এক শায়েখের বক্তব্য মিলানোর আগে চেষ্টা করে হানাফিদের ভিতরে আর কেউ আছে কিনা। তখন সাইদি সাহেবের একটা বক্তব্য 30 বছর আগের আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম আমরা। তিনি ডাইরেক্ট বলতেছে আল্লাহর হাতকে কুদরতি হাত বলা যাবে না, আল্লাহর পাকে কুদরতি পা বলা যাবে না। এটা ভুল আকীদা। সঠিক আকীদা হলো আল্লাহর হাত আছে, তবে দেখতে কেমন তা মানুষ আমরা জানি না, তুলনা দেওয়া যাবে না। আল্লাহর চোখ আছে, তবে সেটা দেখতে কেমন তা আমরা জানি না। আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো। তারপরে ওই হুজুরেরটা হয়ে যাচ্ছে ভিডিও খান। আলহামদুলিল্লাহ, ভুল যেখানে ছিল সেখানে আমরা মেনে নেব, সঠিকটা মেনে নেব ইনশাআল্লাহ। শোনেন, আমাদের বক্তব্য, আমার ধারণা আপনারা অনলাইনে মাঝে মধ্যে শোনেন না? আমি সিরিয়াস ভাবে একটা কথা বলছিলাম এর আগে, গত বছর মনে হয়, যে আপনারা আমাদেরকে এত গালি দেন, আমাদেরকে এত বোঝাতে চান, আপনাদেরকে ধারণা আমরা আহলে হাদিস এমনি এমনি হয়েছি। পড়াশোনা করে আহলে হাদিস হওয়া যায়, পড়াশোনা না করে আহলে হাদিস হওয়া যায় না। কিছু না কিছু গবেষণা করার পরেই এই আমরা ধরা খাই আমরা আহলে হাদিস হয়ে গেছি। আর মূর্খ থাকলে, ল্যাংটা থাকলেও হানাফি হওয়া যায়, অসুবিধা নেই। দেওয়ানবাগি কি আপনি ল্যাংটা বলবেন না? বাউল গান কয় তাহিরিকে ল্যাংটা বলবেন না আপনি? সেই লোকটাকে সারাদিন গরুর মতো বেঁধে পিটান আর বলেন যে তুমি নিজেকে একটু শাফি মাযহাবের লোক বলো, বলবে না? বলবে আমি হানাফি। এইটা রেখে গেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমাদের এলাকায় পাবনা রাজবাড়ির কাদেরিয়া তরিকার লোক আছে, সেখানে তাদের আকীদা যে উপরে থাকলে আল্লাহ, নিচে থাকলে মোহাম্মদ, একই। তাদের দাবি আব্দুল কাদের জিলানী হলো তাদের সবচেয়ে প্রিয় মানুষ। উনি এই আকীদা পোষণ করতেন। কিন্তু আহলে হাদিস এমনি এমনি হওয়া যায় না। একজন আহলে হাদিস যদি দাড়ি না থাকে, একজন আহলে হাদিস যদি অন্য কোনো পাপে লিপ্ত থাকে, তাহলে দেখবেন আপনি বললে স্বীকারই করে না আমি আহলে হাদিস, স্বীকারই করতে চাবে না। আহলে হাদিস এমনি এমনি হওয়া যায় না। কোনো না কোনো ডাইরেক্ট তার দৃশ্যমান কিছু পাবেন। প্যান্টটা টাকনো নিচে পাবেন, দাড়িটা নিজের গতিতে ছেড়ে দিয়েছে, সালাত আদায় করে, কোনো দিন তাবিজ কবজ বালা অষ্টাধাতু খুঁজে পাবেন না হাতে পায়ে। কিছু না কিছু ব্যতিক্রম হওয়ার পরেই আল্লাহ তাকে ভালোবেসেছেন। এই জন্য বলি, আমরাও তো এই মাদ্রাসায় পড়াশোনা করেছি, যেই মাদ্রাসায় বিদআত চর্চা করা হয়, যেই মাদ্রাসায় পড়ানো হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
হে বান্দারা আল্লাহকে ভয় করো আর পীর সাহেবের কাছে যাও। নাউজুবিল্লাহ, কিসের সাথে কি লাগাই দিল? এই মাদ্রাসায় পড়াশোনা করার পর আমরা শেষ পর্যন্ত আল্লাহ ওই বুঝতা দিয়েছে যে পীর মুরিদের আকীদা হলে এক বৈঠকে 3 তালাক দেওয়ার আকীদা। আল্লাহ জ্ঞান দিয়েছে। আপনাদের কাছে যখন সত্য আসবে সবাই মেনে নেবেন ইনশাআল্লাহ। যখনই সত্য আসবে মেনে নেবেন। আল্লাহ তুমি আমাদের ভুলগুলো ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আলহামদুলিল্লাহ। 1:30টায় সালাত সম্ভবত। আমরা ঘরের দিকে তাকাইনি, সময় চলে গেছে। যাই হোক, লাইভটা শেষ করেন, একটু কথা বলি।